সূরাতুল বাকারা ২৮ নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করছি, অর্থ শুনলাম। এবার আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক কি বলছেন এই আয়াতে কারিমায়? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা গোপন করো, কিভাবে তোমরা অস্বীকার করো বিল্লাহি আল্লাহকে, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা তো সবাই ছিলে মৃত। আমরা কি ছিলাম যেরকম? তাহলে আমাদের শুরুটা মৌত। বুঝতেছেন কথা? আমাদের শুরুটা কি? মৌত। আমাদের হায়াত আগে নয়, আমাদের মৌত আগে। অবস্থা শুরুটাই ছিল মৃত্যু হালাত। আল্লাহ পাক সূরা মুলুকের ভিতরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছেন, তিনি তো আমাদের সত্তা, এমন এক সত্তা যিনি তোমাদেরকে হায়াত দিলেন, তোমাদেরকে মৌত দিলেন আর হায়াত দিলেন। এই জন্য আল্লাহ দেখতে চায় কে বেশি নেক আমল করো। বুঝতেছেন? মৌতের পরে হায়াত দিছেন কেন? আল্লাহ দেখতে চায় কে বেশি নেক আমল করো, আমি দেখতে চাই প্রতিযোগিতা করো। আরে সব জায়গায় প্রতিযোগিতা চলে, কে বেশি নামাজ পড়তে পারি, কে আগে ফজর নামাজে মসজিদে আসতে পারি, কে আজান দেওয়ার আগে আগে মসজিদে আসতে পারে, এই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। কপাল। এবার আল্লাহ পাক কি বলছেন শুনুন। তাহলে আমাদের অবস্থা, প্রথম অবস্থা কি ছিল? ওয়া কুনতুম আমওয়াতা। বুঝতেছেন আপনারা? ওয়া হালিয়া অবস্থা বুঝাইছে আমাদের, আমরা সবাই ছিলাম মৃত। শুধু মৃত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আল্লাহ পাক বলছেন, শুধু তা না, শুধু তোমরা মৃত ছিল না, তোমাদের অসংখ্য যুগ, অসংখ্য সময়, অসংখ্য মুহূর্ত তোমাদের অতিবাহিত হয়ে গেছে। তোমাদের তোমাদের নাম গন্ধ উল্লেখযোগ্যতা বলতে পৃথিবীতে কোনো কিছুই ছিল না। ঠিক কিনা বলেন? কে আছেন এরকম? দাঁড়ান তো, যে 50, 60, 70, 80 বছর আগে আপনার নাম গন্ধ সমাজের মধ্যে ছিল? কথা বলেন। আপনি সর্দার, আপনি মাতাব্বর, আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি উমুকের বাবা, আপনি উমুকের উমুক বংশের উমুক। এই খেতাব কি আপনার আজ থেকে 80-90 বছর আগে, 50-60 বছর আগে এই জমিনে এলাকায় ছিল? ছিল না। তাহলে কিসের বাহাদুরি? কে দিল আমাকে এই উল্লেখযোগ্যতা? এখন আমি বিশাল একটা কিচ্ছু। আমার আল্লাহ পাক বলতেছেন, বান্দারে তোমার উল্লেখযোগ্যতা কিচ্ছু ছিল না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উল্লেখযোগ্যতা দিলাম। কেমনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। তোমরা কি চিন্তা করে দেখেছো, এই যে টপকানো পানিটা তোমরা ছেড়ে দাও স্বামী আর স্ত্রী মিলনের পর, এটা থেকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করি, না তোমরা নিজেরা হয়ে যাও? জোরে বলেন তো, স্বামী স্ত্রী মিলনের সময় যে বাচ্চা হয়ে যায়, এটা কি আল্লাহর কুদরত না মানুষের ক্ষমতা? এবার আল্লাহ কয়, বান্দা চাইবি, শুনতে চাস? তোরে কেমনে বানাইলাম? ও বান্দা, এখন তো মানুষ ঠেলে ফেলাই দিচ্ছস, লাফ মারো, হাল মারো, শক্তি দেখাও, বাহাদুরি দেখাও, অহংকারী করতেছো, তাকাব্বরি করতেছো, মানুষ মানুষ মনে করতেছো। তুমি কি ছিলে একটু লক্ষ্য করো তো, পিছনের দিকে চলে যাও। আল্লাহ পাক সূরা আল মুমিনুনের ভিতরে সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা করে শোনাচ্ছেন।
ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি তাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে মাটির নির্যাস থেকে, মাটির রসা থেকে, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি। মাটির কি থেকে কোত্থেকে বানাইছে? মাটির নির্যাস। বুঝেন তো? আপনারা কথা বুঝতেছেন নাকি বুঝেন না? রসা বুঝেন? মাটির রসা, মাটির রসা, মাটির নির্যাস। আদম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট মাটি দিয়া তৈরি করেছেন। আর আমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়া না বানাই আল্লাহ রাব্বুল আলামিন মাটি রসা দিয়ে আল্লাহ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার কেমন ব্যাখ্যা? একটু ব্যাখ্যাটা আমরা শুনতে থাকি। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, এমন একটা খাবারের নাম বলেন যা আমরা খাই, দৈনন্দিন যা খাই, এটা জমিন থেকে উৎপাদন হয় না। ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক, যত খাবার আছে পৃথিবীতে সমস্ত খাবার আল্লাহ জমিন থেকে তৈরি করে কিনা? কথা বলেন না কেন? এই জমিন থেকে কেন আমাদের খাবার দিলেন? এটার কারণ কি? এটার কারণ হলো আমাদের শরীরটা হলো মাটির তৈরি। বুঝতেছেন? মাটির তৈরি শরীর আমাদের। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরটা ছিলেন মাটির তৈরি। এই জন্য মাটির প্রোডাকশনকৃত খাবার আমাদের দেহের মধ্যে দেওয়ার পর দেহটা মোটা হয়, তাজা হয়। কথা কি বুঝতেছেন? আর আমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কাল্ব। এটা মাটি দিয়ে তৈরি হয় নাই, এটা পৃথিবীর মাটি দিয়ে তৈরি হয় না। এটা ডাইরেক্ট আল্লাহ উপর থেকে আমাদের দেহের ভিতরে দিয়া দিলেন, রূহ দিলেন। দেওয়ার পর আমাদের শরীরটা নড়াচড়া শুরু হয়ে গেল। কথা বুঝতেছেন? রূহ কলব আল্লাহ পাক কিন্তু মাটি দিয়ে বানান নাই, এটা স্পেশাল আল্লাহ পাক উপর থেকে পাঠালেন। এই জন্য ওই রূহের খাবার, এই কলবের খাবার পৃথিবীর জমিনে নয়, উপর থেকে আল্লাহ খাবার পাঠালেন, তার নাম কোরআন। কোরআন যত তেলাওয়াত করবেন রূহ তত তাজা থাকবে, কলব তত তাজা হয়ে যাবে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথা বুঝতেছেন? ব্যাখ্যা অনেক হয়ে যাবে, আমি ওইদিকে যাব না, শুধু এইটুকুন বলি, কলবের খাবার উপর থেকে আসে, আর এই শরীর দেহের খাবার আল্লাহ জমিন থেকে তৈরি করে। বুঝতেছেন কথা? এবার আসেন, আল্লাহ পাক বলছেন, ওয়াফিল আরদি কিতাউম মুতাজাবিরাতুন ওয়া জান্নাতুম মিন আ'নাবি ওয়া জারউ ওয়া নাখিলু ওয়া সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদিন ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল হুকুম। আল্লাহ পাক বললেন, সারা দুনিয়ার ভিতরে খণ্ড বিখণ্ড জমিন রেখে দিলাম। কোথাও আঙ্গুরের বাগান, কোথাও খেজুরের বাগান, কোথাও কলার বাগান, কোথাও লিচুর বাগান, কোথাও আমের বাগান, কোথাও কাঁঠালের বাগান, কোথাও ধান ক্ষেত, কোথাও জব ক্ষেত, কোথাও গম ক্ষেত, কোথাও শাক সবজি ক্ষেত। কে করলেন? জোরে কন। আরো জোরে বলেন, কে দিলেন? ভাইরা আমার, আমের সাথে জামের স্বাদের মিল নাই, আছে নাকি? জামের সাথে কাঁঠালের মিল নাই, কাঁঠালের সাথে লিচুর মিল নাই, লিচুর সাথে পেয়ারার মিল নাই, পেয়ারার সাথে আপেলের মিল নাই। একটা খাবার আরেকটা খাবারের সাথে কোনো মিল নাই। এই তারতম্য কে দিল? জোরে কর। আমি আপনাদেরকে দুইটা জিনিসের উদাহরণ দেব। নিম গাছ চেনেন? খেজুর গাছ চেনেন? নিম গাছের পাতা, নিম গাছের ছাল, নিম গাছের রসা কেমন? মুখে দিয়ে চাইছিলেন? তিতা, জনমের তিতা। খাইলে পরে আপনার যদ্দূর যাবে এদ্দূর তিক্ত হয়ে যায়, ঠিক কিনা?
খেজুর গাছের রসা মিষ্টি না? এই তো শীতকালীন মুহূর্তে এক গ্লাস খাইলে যদ্দূর যাবে এতটুকু মিষ্টি হয়ে যাবে, সারাটা দিন আপনার জিহ্বার মধ্যে স্বাদ লেগে থাকবে, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। ঠিক কিনা? পাশাপাশি একটা নিম গাছ আর একটা খেজুর গাছ পাশাপাশি দাঁড়িয়ে আছে। এখন আপনি নিম গাছের একেবারে তলায় 350 মাইল নিচেও যদি চলে যান, আল্লাহর কসম করে বলি, যেই রসা আপনি নিম গাছের ভিতরে পান, যেই রসাটা আপনি ছালের মধ্যে পান, এটা কিন্তু 3.5 মাইল নিচে চলে গেল এরকম তিক্ত কোনো জিনিস পাবেন না। পাবেন কিনা জোরে কন। আবার দেখেন যে খেজুর গাছ, যেটা আগা কেটে দিলে রসা পড়ে টপ টপ করে হাড়ি ভরে যায়, ওই খেজুর গাছের রসা খেজুর গাছের নিচে যদি 4 মাইল নিচে চলে যান, যেরকম রসাটা উপরে পাওয়া যায় এরকম এক ফোঁটা রসা কি জমিনের তলায় মিষ্টি পাওয়া যাবে? তাহলে কে দিল? একই একই আলো, একই বাতাস, পাশাপাশি দাঁড়িয়ে আছে। একটার রসা হলো মিষ্টি, আরেকটার রসা হলো তিক্ত। এই যে দুই ধরনের রসা দিয়া দিলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? এবার আসেন ভাইয়ারা, আমরা আম খাই, জাম খাই, কলা খাই, লিচু খাই, কথা কয় না কেন? ভাত মাছ পোলাও বিরিয়ানি অনেক কিছু খাই। খাওয়ার পর শরীরের ভিতরে আমাদের শক্তি হয়, গোশত হয়, ক্যালসিয়াম হয়, বুঝতেছেন? পটাশিয়াম তৈরি হয়, যা কিছু শরীরের দরকার সব তৈরি হয়ে যায়। আবার শরীরের ভিতরে খাবারের কারণে একটা জিনিস আবার পয়দা হয়ে যায়। পুরুষ যখন একটা বয়সে উপনীত হয়ে যায়, মেয়ে লোক যখন একটা বয়সে উপনীত হয়ে যায়, তখন পুরুষের ভিতরে শুক্রাণু আর মেয়ে লোকের ভিতরে ডিম্বাণু কে তৈরি করেছে? পুরুষের ভিতরে যখন শুক্রাণু আসে, মেয়ে লোকের ভিতরে যখন ডিম্বাণু আসে, তখন নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ কে দিয়া দেয়? জোরে কোন। আল্লাহ পাক বলছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ পাক বলছেন, নারী আর পুরুষের মধ্যে আমি আকর্ষণ সৃষ্টি করে দেই। এবার কাফির বেঈমান যারা, মুশরিক যারা, আল্লাহরে যারা ভয় করে না, এরা 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 পশুর মতো ব্যবহার করে। আমরা যারা আল্লাহকে ভয় করি, মুসলমান যারা, তারা এইভাবে ব্যবহার করে না, বরং আল্লাহর নিয়ম অনুযায়ী ব্যবহার করে। বুঝতেছেন? বিবাহের মাধ্যমে ব্যবহার করে। আমরা ওই দিকে যাব না, স্বামী স্ত্রীর কথাই বলবো। গভীর রজনীতে যখন স্বামী আর স্ত্রী মিলন হয়ে যায়, তখন পুরুষের ভিতর থেকে শুক্রাণু আর মেয়ে লোকের ভিতর থেকে ডিম্বাণু দুইটা যখন জোরে সোরে এক জায়গায় এসে আটক হয়ে যায়, ওই জায়গায় গিয়ে একটা জায়গায় থেমে যায়, যেটার নাম হলো আমারও মা আপনারও মা, সেটা আমাদের মায়ের রেহেম। বুঝতেছেন আপনারা? মায়ের রেহেমে গিয়ে পুরুষ থেকে এবং নারী থেকে দুই জায়গা থেকে দুইটা জিনিস এসে ডাইলেশন করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে একটা সূক্ষ্ম জায়গার মধ্যে স্থান করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের আমার ওইখানে যখন চলে যায়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরারিন মাকিন। ওই নুতফাটাকে দুইটার ডাইলেশন একসাথে আল্লাহ পাক কোরআনে নাম রাখছেন নুতফা। কি রাখছেন নাম? ওই নুতফাটাকে ফি ক্বরারিন মাকিন, আল্লাহ বলছেন একটা সুরক্ষিত জায়গায়, সুন্দর একটা আবরণের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়া সেখানে জমা করে রেখে দেই। আল্লাহ পাক বলতেছেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস।
ও বান্দা, তুমি কি চিন্তা করেছো তোমার মায়ের পেটের ভিতরে একটা না, দুইটা না, তিনটা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ কুদরত দিয়া একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দাব দিয়া আমি সুন্দর করে বিভিন্ন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাই, যেটা তোমার বাপেরও ক্ষমতা নাই, মার ক্ষমতা নাই। কে বানায়? আল্লাহ পাক বলছে, বান্দারে ফটফট করো কেন, অহংকারী করো কেন, তাকাব্বরি করো কেন, কেমনে ঘুমাও, কেমনে নাফরমানি করো? তুমি তো মাত্র দুই জায়গা থেকে মাত্র পানি, এত বাহাদুরি কিসের? এবার আমি কি করি শোন বান্দা, শোন। সুম্মা খালাকনান নুতফাতান ফাখালাকাতান ফাখালাকনাল আলাকাতান মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ পাক বলছেন, এরপরে আমি ওই নুতফাটাকে কি করি শোন। কিছুদিন পর তোর মায়ের পেটের ভিতরে, তিনটা অন্ধকারের ভিতরে, তোর মাও জানে না আমি যেই কাজটা করতেছি আমার কুদরত দিয়া, তোর মায়ের পেটের ভিতরে, এরপরে আমি ওই নুতফাটাকে কিছুদিন পর লাল লাল বানাই, মানে রক্তের শাখায় পরিণত করে দেই। জোরে জোরে কই সুবহানাল্লাহ। ইচ্ছে করলে মাসিকের রক্ত দিয়ে আল্লাহ এটারে বাইর করে দিতে পারতেন। আল্লাহ কয়, বান্দা আমি বের করি নাই, সেভ করছি বলেই তুই হইছস। যদি সেভ না হইতো তোর মতো আশরাফুল মাখলুকাত আর আসতো না। আমি সেভ করলাম তোর মায়ের ফ্যাটের ভিতরে। ওই রক্তের শাখাটাকে সেভ করার পর কিছুদিন পর আল্লাহ পাক বলছেন, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই সেভকৃত গোশতের টুকরাটা, ওই রক্তের শাখাটা আমি একটা আস্তা গোশতের শাখায় পরিণত করে দিলাম। ওই গোশতের শাখা এবার কি করলাম বান্দা, ভালো করে শোন। ফাখালাকনাল মুদগাতা ইযামা, বান্দারে ওই গোশতের শাখাটারে আমি আল্লাহ পাক আমার কুদরত দিয়ে একটা স্ট্রাকচার বানালাম। কি বানালো? একটা স্ট্রাকচার বানালেন, বডি বানালেন। আমাদের হাত হলো, আমাদের পাও হলো, আমাদের নাসিকা হলো, চোখ হলো, কান হলো, তামাম অঙ্গ প্রত্যঙ্গ হলো। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা, মায়ের পেটের ভিতরে আল্লাহ সুন্দর করে আমাদেরকে বানালেন, এত সুন্দর করে, এত কারিগরি করে আর পৃথিবীর কেউ বানাতে পারবে না। হাতের মাপ, পায়ের মাপ, দুই চোখের মাপ, কথা বুঝতেছেন? নাকের ছিদ্রের মাপ, তামাম বডির মাপ সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মাপ দিলেন। আল্লাহ পাক সূরা ৩-এর ভিতরে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পর্বতের কসম, এবং ওই শহরের কসম যে শহরের মধ্যে কাবা শরীফ দাঁড়িয়ে আছে, ওই মক্কা নগরীর কসম করে আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি তামাম পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীকে খুব সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর বডি দিয়ে আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে বানাইছি। কথা বুঝেন নাই? আল্লাহ ইচ্ছে করলে আমার একটা হাত ছাড়া দুনিয়া ফাটাইতে পারতো। কথা বলেন না কেন? আল্লাহ ইচ্ছে করলে আমার একটা পাও ছোট করে বানাইতে পারতো। আল্লাহ ইচ্ছে করলে একটা পাও লুলা করে বানাতে পারতো। আল্লাহ ইচ্ছে করলে একটা চোখ কানা করে বানাতে পারতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিকঠাক করে সুন্দর করে আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে বানালেন। শুকরিয়া আদায় করে, সাজদা দিয়ে শুকরিয়া আদায় করো। লুলা দেখে চিন্তা করো, আমার তো বানাইতে পারতো। খোড়া দেখে চিন্তা করো, আমারও তো বানাতে পারতো। যার দুইটা চোখ নাই, ইচ্ছে করলে আমাকে আর আপনাকে মায়ের পেট থেকে অন্ধ বানায় পৃথিবীতে বানাতে পারতো। কেমনে নাফরমানি করি, কেমনে চোখ দিয়া বেগানা মহিলার দিকে তাকায়, কেমনে চোখ দিয়া ফেসবুক দেখি, কেমনে হাত দিয়া মানুষের উপর জুলুম করি, কেমনে ফাও দিয়া সিনেমা হলে যায়।
এই ফাও দিছে আমার মসজিদে আসতে, পাও দিতে আল্লাহ শুকরিয়া আদায় করতে। আসেন ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে বানালেন। কার কথা? মানুষ ময়নাকে দেখে দেখে বলে, ময়না রে তুই কত সুন্দর। ময়নার জবাব দেয়, মানুষের আরে আমরা যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলে নাই, তোরা মানব গোষ্ঠী যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলেছে। মানুষ হরিণকে দেখে দেখে বলো, হরিণ রে তুই কত সুন্দর। হরিণ জবাব দে, মানুষের আরে আমরা হরিণ জাতিরা যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনে একবারও বলে নাই, তোরা মানব গোষ্ঠী যে সুন্দর এই কথা আল্লাহ কোরআনে বলেছে। ঠিক কিনা জোরে কর। আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ চেনেন নাকি? যাকে আমরা অনুসরণ করি, বিভিন্ন কঠিন মাসালা যিনি আমাদেরকে সমাধান দিয়ে আমাদেরকে সুন্দর করে উপস্থাপন করেন, সে আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আমলে বাদশা তার স্ত্রী, ওই যুগের এক একজন বাদশা ছিল এক একজন ওলিয়ে কামেল। আর এখনকার আমলের বাদশা, এখনকার আমলের প্রেসিডেন্ট, এখনকার আমলের মন্ত্রী সূরে বরা। ঠিক কিনা? কেউ বাধা দেওয়া, কেউ যাইতে বলা লাগে না, সারা জীবনের কর্মের দিকে তাকায়া, চুরির দিকে তাকায়া, ডাকাতির দিকে তাকায়া চিন্তা করে আমার 12টা বাজাইয়া দিবে। এই জন্য নিজের কিছু নিয়া কারো কাছে বলতো সময় পায় না, নিজেই নিজের জীবন নিয়া ফালায়। চোরের মনে কথা কি বুঝতেছে? চোরের মনে পুলিশ পুলিশ। আগেকার আমলের প্রেসিডেন্ট আল্লাহর ভয় ছিল। ভাইরা আমার, বাদশা আলমগীর একজন হক্কানি ওলিয়ে কামেল ছিলেন। একদিন এক ফকির, এক লোক বলতেছে তুমি কি করো? ভিক্ষা করি। কত ভিক্ষা মানুষের কাছে চাইলে মানুষ কি দিবে? যাও না বাদশার কাছে চাও। বাদশা কোথায় আছে? বাদশা খোঁজ খবর নিয়ে দেখলো বাদশা মসজিদের ভিতরে আল্লাহর আদালতে কাঁদতেছে। ফকির বারান্দায় বসা, এরপরে হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ গুনাহগুলি মাফ করো, আমাকে আল্লাহ হালাল পথে সম্পদ দাও, এইভাবে বলতেছে। ফকির কিন্তু বারান্দায় বসে বসে চিন্তা করতেছে ব্যাপারটা কি, কার কাছে যায় বাদশা। এবার বাদশা যখন নামাজ শেষ করে, মুনাজাত শেষ করে বের হইয়া দেখতেছে ফকির বসা মসজিদের বারান্দায়, বলতেছে তুমি এখানে কি কি জন্য এসেছো? কই যে জন্য এসেছি এখন আর এটা চাইবো না। কই কি? আমি কিছু সাহায্যের জন্য আপনার কাছে আসছিলাম, এখন আমি আপনার কাছে সাহায্য চাইবো না, বাদশা যেই বাদশার কাছে চায় আমিও সেই বাদশার কাছে চাইবো। বাদশা কোন বাদশার কাছে চায়? আরো জোরে বল কে? এরা ছিল ওলিয়ে কামেল। আর এখন হয় চোর, ডাকাত, মানুষের সম্পদ হরণকারী, গরিবের মাল লুণ্ঠনকারী। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, এই তোমরা যাচ্ছ কই? ব্যাপারটা কি? আর তোমাদের জন্য না ওয়াজের দরকার বেশি। আহা, আসো, আবার আসো, আবার আসো। তোমাদেরকে আমরা হাত ছানি দিয়ে ডাকতেছি, কোরআনের কথাগুলি শোনো, কলিজা ভরে যাবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আমলে বাদশা সকালবেলা ফজরের নামাজ পড়ে স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, বাদশা পাশে বসে বসে তেলাওয়াত শুনতেছে। সূর্য উঠে গেছে, সূর্যের আলো স্ত্রীর চেহারার মধ্যে পড়লো, এমনি তো সুন্দর, আরো সূর্যের আলো পড়ে আরো সুন্দর হয়ে গেল। সকালবেলা স্নিগ্ধ আলো। বাদশা একবার স্ত্রীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়, আবার বাদশা স্ত্রীর দিকে তাকায়, আবার সূর্যের দিকে তাকায়। বুঝতেছেন কথা? এই তাকানো, এই তাকানোটা
স্ত্রীর মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, বলল, বাদশা গো, আপনি একবার সূর্যের দিকে তাকান, আবার আমার চেহারার দিকে তাকান, ব্যাপারটা কি বুঝলাম না। বলতেছে, স্ত্রী গো, আমি সূর্যের দিকেও তাকাই, তোমার চেহারার দিকেও তাকায়, দেখতেছি ওই সূর্য যিনি বানালেন, ওই সূর্য থেকে যিনি তোমাকে বানালেন, অনেক সুন্দর করে সূর্য থেকে তোমাকে ওই স্রষ্টা সুন্দর করে বেশি বানাইছে। স্ত্রী বলল, অসম্ভব, এটা কি বলতেছেন, সূর্য থেকে মানুষ সুন্দর হয় কেমনে? বাদশা বলল, আমি মানতে রাজি না, আমি বলছি তুমি সুন্দর সূর্য থেকে অনেক বেশি। স্ত্রী মানতে রাজি না, বাদশাও মানতে রাজি না। দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। বাদশা আবার শর্ত দিল, তুমি যদি সূর্য থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। বুঝতেছেন কথা? লাগছে কি নিয়া? সুন্দর নিয়া। তুমি যদি সূর্য থেকে সুন্দর না হও তুমি তালাক। বাদশার বউ তালাক দিলে তো আর শুধু এক গ্রামে থাকে না, একটা এলাকা থাকে না, গোটা রাষ্ট্র হয়ে গেল। বাদশার বউ তালাক হয়ে গেছে, এখন ফতুয়া তালাশ করতেছে। সমস্ত আলেম ওলামাকে ওনার রাজ দরবারে দাওয়াত দিল মাগরিবের নামাজের সময়। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র মানুষ, তিনিও ওই মাজলিসে গেলেন। বিশাল সমাহার সমাবেশ, হাজরাত উলামা ইকরাম এসেছেন, বড় বড় আলেম, মধ্যযুগীয় আলেম, যে আলেমদের জুতা বহন করার ক্ষমতাও আমাদের নাই, এরকম আলেম ইমাম আবু হানিফা, ওনার আগের আমল। কথা বুঝতেছেন না? এবার সব আলেমেরা কাতারবদ্ধ হয়ে মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে গেল। কিন্তু ইমামতি করবে কে? এত বিশাল বড় জামাতের আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ ছাত্র মানুষ, কিন্তু ইমামের যোগ্যতা রাখে। তিনি ডাইরেক্ট চলে গেলেন সামনে ইমামের জায়গায়। ইকামত হলো, নামাজ শুরু হয়ে গেল। সূরা ফাতিহার পরে তিনি প্রথম রাকাতে সূরা ৩ তেলাওয়াত শুরু করলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। বুঝতেছেন আপনারা কথা? লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম। শুদ্ধ হলো না অশুদ্ধ হলো? কথা বলেন, আপনার মনোযোগ নাই? লাকাদ খালাকনা শামসা ফি আহসানি তাকওয়িম। শুদ্ধ না অশুদ্ধ? কথা বুঝতেছেন? ইমাম সাহেব এভাবে পড়তেছে, পিছন থেকে লোক মারতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব আবারও পড়ে, লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। সব থেকে আল্লাহ সূর্যকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই কথা যখন পড়তেছে, বারবার পড়তেছে, বারবার লোকমা আসতেছে। শেষে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ রুকু যাওয়ার আগে শুদ্ধ করে পড়ে এবার রুকুতে চলে গেল। নামাজ যখন শেষ হলো, আমাদের ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সকল আলেম ওলামাদেরকে লক্ষ্য করে বললেন, আপনারা আজকে এখানে হাজির হওয়ার কারণটা কি বলেন? এসেছি, আমাদেরকে আজকে বাদশা আমন্ত্রণ করেছে। কেন? বাদশার বউ তালাক হয়ে গেছে, ঘটনা কি? ঘটনা হলো এই, বাদশা বলল সূর্য থেকে বাদশার স্ত্রী সুন্দর, কিন্তু বাদশার স্ত্রী মানতে রাজি না। শেষ পর্যন্ত দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এরপরে বাদশা তালাক দিয়ে ফেলেছে। এবার এই তালাক যখন দিয়ে ফেলেছে, আমাদেরকে ফতুয়া নেওয়ার জন্য এনেছে। এবার ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, তাহলে আমি তো বলছিলাম লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম, আপনারা লোকমা দিলেন কেন? কেন লোকমা দিলেন? আমিও তো বলছি সূর্য সব থেকে সুন্দর, আপনারা লোকমা দিলেন কেন? আল্লাহ তো এই কথা বলেন, আল্লাহ তো বলেছেন সব চাইতে সুন্দর হলো মানুষ। তো বাদশা যদি বলে থাকে, তার স্ত্রী যদি মানুষ হয়, তার স্ত্রী সব চাইতে সুন্দর, বাদশার কথা অবশ্যই সত্য। বাদশার স্ত্রী তালাক হয় নাই। বুঝতেছেন কথা? বাদশা বলেছে, তুমি যদি আমার স্ত্রী হয়ে যদি সূর্য থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক।
যেহেতু সূর্য থেকে তার বাদশা স্ত্রী সুন্দর, সুতরাং তালাক হয় নাই, তালাক ডিসমিস হয়ে গেছে। আল্লাহু আকবার। সব চাইতে সুন্দর কারা? আমরা মানব গোষ্ঠী। আলহামদুলিল্লাহ, আরো জোর আলহামদুলিল্লাহ। শুধু আমরা সুন্দর নয়, আমরা সব চাইতে সম্মানিত। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের ভিতরে হাত দিলেন, পাও দিলেন, মাথা বানালেন, চোখ দিলেন, কান দিলেন। বুঝতেছেন কথা? শরীরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিডনি দিলেন, বাল্ব দিলেন, হার্ট দিলেন, কথা কয় না কেন, পাকস্থলী দিলেন, দেন নাই? কি দামি দামি দুইটা কিডনি দিয়া দিল। একটা দিল চলতো, কিন্তু ডাবল কিডনি দিয়া দিলেন, যাতে করে বান্দা একটা কিডনি যদি অকেজ হয়ে যায়, আর একটা কিডনি দিয়া যেন তুই বাকি জীবন চলতে পারোস, এই জন্য ডাবল কিডনি দিয়া দিলাম। একটা বাল্ব দিল চলতো, কিন্তু আল্লাহ দুইটা বাল্ব দিলেন, যাতে করে একটা বাল্ব যদি কোনো কারণে যদি ফিউজ হয়ে যায়, আরেকটা বাল্ব দিয়া যাতে করে তুই বাকি জীবন কাটাতে পারোস, এই জন্য আমি তোর বুকের মধ্যে ডাবল বাল্ব দিয়া দিলাম। তিনি কে? আল্লাহ পাক একটা চক্ষু দিল চলতো, আমরা দেখতে পাইতাম, কিন্তু কোনো কারণবশত যদি তোর চক্ষু একটা নষ্ট হয়ে যায়, বাকি একটা চোখ দিয়ে যাতে করে বাকি জীবন তুই পথ দেখতে পারোস, যাতে করে তোর জীবন যাত্রা চালাইতে পারোস, এই জন্য একটা লাইট অফ হয়ে গেলে আরেকটা লাইটের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। আল্লাহ ছিল না, এখনো ছিল না। ভাইরা আমার, আসুন, সুন্দর করে ফ্যাকিং করে যে জায়গায় যেটা সুন্দর করে আল্লাহ ফিট করলেন, আল্লাহ কারো ঘরে লাগায় নাই যেটা এই জায়গায় ফিট করা লাগবে, আসো, আল্লাহ নিজ হাতে আমাদের মায়ের পেটের ভিতরে ফিট করলো। লোকজন এমন যে একটা বেকায়দা, বলেন যে আমি মাহফিল আছে, এই টাইমটা বলে দিই যে আমরা মাহফিলে থাকি, আপনারা কাইটা দিলে বুঝতে চেষ্টা করে না, আবার বারবার শুনতে। সকালে কত ঘুমাই, আজকে এই সকালবেলা বিশ্বাস যদি করেন, যেদিন রিংটোন অফ না করি সেদিন ঘুমানো যায় না। যাক ভাইরা আমার, আল্লাহ পাক সুন্দর করে নিজ কুদরত দিয়া জায়গা মতো সব যন্ত্র ফিট করলেন। ফিট করে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, এবার শোন, তোর শরীরের উপরে এগুলি সুন্দর করে সাজাইয়া আমি তোর দেহটারে যাতে করে মাছিয়ে না খায়, মশা না খায়, রুদ্রের আলো, শীত, ঠান্ডা এগুলি থেকে বাঁচার জন্য তোর তামাম শরীরের মধ্যে আমি এয়ার কন্ডিশন যুক্ত একটা চামড়া ফিট করে দিলাম। আল্লাহু আকবার। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলছেন, বান্দা, তোর শরীরের ভিতরে আমি ঠাট বানায়া, সবকিছু বানায়া, গোশত দিয়া, চামড়া দিয়া সুন্দর করে সাজায়া মানুষ আকৃতি করে তোকে মায়ের পেটের ভিতরে বানায়া দিলাম। ভাইয়েরা আমার, যদি চামড়াটা না দিত, এই যে আমাদের শরীরের চামড়া দেখতেছেন না, ঠান্ডা কেমন পড়তেছে ভাইয়েরা? খুব ঠান্ডা পড়তেছে কিনা জোরে কম। এটা আপনার উপর দিয়া বোঝাচ্ছে। এরকম ঠান্ডা যদি ভিতরে ঢুকে যেত, ভিতরে ঢুকতো, যদি এই চামড়াটা যদি এয়ার কন্ডিশন যুক্ত চামড়া না হতো, তাহলে আপনার শরীরের ভিতরে ঢুকে যেত। শরীরের ভিতরে ঢুকলেই পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, এই ঠান্ডা যদি আপনার শরীরের মধ্যে লাগতো, যেটা উপরে লাগে, এটা যদি ভিতরে ঢুকে যেত, তাহলে তামাম শরীরের রক্তগুলি সব ছাকা হয়ে যেত, আপনি মরে যেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাকা কেন হয় না? ছাকা হয় না, এই যে এয়ার কন্ডিশন যুক্ত চামড়া দিয়া দিলেন, যতটুকু ঠান্ডা ভিতরে ঢুকার দরকার এতটুকু ঢুকাইয়া বাকিটা চামড়া এটার পাস করে দূরে সরাইয়া দেন। আল্লাহু আকবার। এরপরে আসেন গ্রীষ্মকালীন মুহূর্ত, চামড়া ফেটে যায় গরমে, এই গরমটা যদি ভিতরে ঢুকতো, তাহলে আপনার তামাম শরীরে গোশত ফুড়ে যেত, আপনার কলিজা
পানি হয়ে যেত, আপনার কিডনি গলে যেত, রক্তগুলি সব পানি হইয়া আপনার পায়খানার রাস্তা দিয়া বের হয়ে পড়তো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ এমন রহমান, এমন রাহিম, এমন কুদরত, আল্লাহ যতটুকু আমাদের শরীরের ভিতরে তাপের প্রয়োজন এই চামড়া দিয়া এতটুকু ঢুকায়া বাকিটা সব বাহিরে পাস করে দেয়। এই জন্য ভিতরে তাপমাত্রা ঢোকে না, যার কারণে আমাদের রক্ত গোশত, আমাদের তামাম শরীরটা সব হেফাজত হয়ে যায়। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এখন মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতিযুক্ত একটা মানুষ হয়ে গেলাম। কে বানালো? জোরে কন। আমিও হয়েছি, আপনিও হয়েছেন মায়ের পেটের ভিতরে, তিন অন্ধকারের ভিতরে। আল্লাহর কারিগরি হচ্ছে পৃথিবীর কেউ জানে না, মাও জানে না। ঠিক কিনা বলেন? কি মানুষ হইতেছে, না কুকুর হয়, না শিয়াল হয়, না বানর হয়, ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে তোর ইচ্ছে করলে তো তোর মায়ের পেটের ভিতরে আমি বানর আকৃতিও বানাইতে পারতাম। পারতো না? আল্লাহ ইচ্ছে করলে কুকুর আকৃতি বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ অন্যান্য চতুষ্পদ জন্তুর মতো বানাতে পারতেন। আল্লাহ কয়, বান্দা এইভাবে না বানাইয়া আমি তোরে সুন্দর করে মানুষ আকৃতি বানাইলাম, যাতে করে আমার সেজদা দিয়া শুকরিয়া আদায় করো। এবার আসেন ভাইয়েরা, আল্লাহ সুন্দর করে বানালেন। বানায় আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের পেটের ভিতরে আমাদেরকে সুন্দর করে বানায়া, মানুষ আকৃতি বানায়া, এবার আমাদের দেহ হয়ে গেল। কথা বুঝতেছেন আপনারা? দেহ হলো, হাত হলো, পা হলো, অঙ্গ প্রত্যঙ্গ সব হয়ে গেল, কিন্তু নড়াচড়া করতে পারি না। কেন পারি না জানেন? একটাই মাত্র কারণ, এখনো একটা জিনিস দেওয়া হয় নাই। ওই জিনিসটার নাম বলেন তো? আরো জোরে। এখন বলেন, আমাদের হাতের মালিককে, পায়ের মালিককে, চোখের মালিককে, অঙ্গ প্রত্যঙ্গের মালিককে? আমাদের এখন শরীরের ভিতর রূহ দিবে, রূহের মালিক কে? জোরে কোন। আল্লাহ পাক বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করতেছে রূহ সম্পর্কে, আপনি জবাব দিয়া দেন, স্পষ্ট ভাষায় বলে দেন, রূহ শুধুমাত্র কেবলমাত্র আমার হুকুম মানে, আমার অর্ডার মানে। আমি আল্লাহ ছাড়ার কারো অর্ডার মানে না, হুকুম মানে না। ঠিক কিনা জোরে বলেন? রূহটা ঢুকতে কার অনুমতি ঢোকে? বাহির হতে কার অনুমতি নিয়ে ঢোকে? আরো জোরে বলেন, বাহির হতে কার অনুমতি নিয়ে বাহির হয়? কিসের পটপট? কিসের ফটফট করো? তুমি যেই দিয়া, যেটার কারণে আজকে মানুষের উপর জুলুম করো, অত্যাচার করো, চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, তোমার যখন এটা উড়া দিয়া চলে যাবে, তুমি লাশ হয়ে জমিনে পড়ে থাকবা, পিঁপড়া খাবে, পোকা খাবে, পচে যাবে, কিচ্ছু করতে পারবা না। ওই রূহের মালিক কে? আল্লাহরে বাদ দিয়া যাচ্ছ কই? কেন যাচ্ছ? কই হাঁটছ? আসো না, আমার আল্লাহর দিকে আসে। আমার আল্লাহ কই, বান্দারে তুমি কি চিন্তা করেছো, তোমার শরীরের ভিতরে আমি যে রূহটা দিলাম, এই রূহটা তো আমার অর্ডার পালন করে, আমার হুকুম পালন করে। আল্লাহ পাক যখন রূহ দিয়া দিল, এখন মায়ের পেটের ভিতরে এতদিন মরা ছিলাম, এখন নড়াচড়া শুরু করছি। একবার মায়ের এদিকে ডুস মারি, আবার ওইদিকে ডুস মারি, হাত দিয়া, পাও দিয়া, মাথা দিয়া, বিভিন্ন জায়গা দিয়া ঘুষ মারি। কথা বলেন না কেন? মারে না? এটা কেউ টের ফাঁক আর না ফাঁক, আমার মা বুঝতে পেরেছে আমার সন্তানের রূহ, আমার পেটের ভিতরে সন্তানের রূহ এসে গেছে। ভাইরা আমার, খুব লক্ষ্য করে শুনবেন, 5 মাস যখন বয়স হয়ে যায়, এ বাচ্চা উঠছো কেন? উঠলে চলে যাও। ভাইরা আমার, 5 মাস বয়স যখন হয়ে যায়, মায়ের পেটের ভিতরে আমরা যখন থাকি, রুহটা যখন আসে, আমার মায়ের পেট, আপনার মায়ের পেট, আমার মায়ের রেহেম, আপনার মায়ের রেহেম, দুনিয়ার যত মায়ের রেহেম আছে, এটার জোড়া হলো মাত্র 5 ইঞ্চি। কত ইঞ্চি? বুঝতেছেন কথা? 5 ইঞ্চি। 5 মাস যখন বয়স,
6 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের দেহটা একটু 1 ইঞ্চি বেড়ে যায়, কিন্তু রেহেম কিন্তু বাড়ে না, রেহেম কিন্তু 5 ইঞ্চি। এখন 1 ইঞ্চি যাবে কই? আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখেন, তখন মায়ের কলিজাটা একটু বাঁকা হয়ে যায়, 1 ইঞ্চি বাঁকা হয়ে ওই কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের জায়গা করে দেন। আল্লাহু আকবার। এরপরে যখন মায়ের পেটের ভিতরে 7 মাস বয়স হয়ে যায়, এবার আরো 1 ইঞ্চি বেড়ে যায়। এখন দেহের পরিধি হয়ে গেল 7 ইঞ্চি, মায়ের রেহেম কিন্তু 5 ইঞ্চি। এখন জায়গা হবে কোথায়? মায়ের এখন কলিজাটা আরো 2 ইঞ্চি উপরে উঠায় দেওয়া হয়। এখন 2 ইঞ্চি মায়ের কলিজা উপরের দিকে উঠে বাঁকা হয়ে আছে। আমাদের বয়স যখন 8 মাস হয়ে যায়, তখন আরো 1 ইঞ্চি বেড়ে যায়, মানে হলো রেহেম থেকে 3 ইঞ্চি বেড়ে গেল আমাদের শরীরও পরিধি। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যেখানে রেহেম, মায়ের কলিজাটা কাছাকাছি, তখন মায়ের কলিজা আরো 1 ইঞ্চি উপরের দিকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মায়ের পেটের ভিতরে আমাদেরকে জায়গা করে দিলেন। আমরা যখন একটু নড়াচড়া করি, তখন মা কলিজার মধ্যে ব্যথা লেগে যায়। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাহ পাক এই জন্য বলেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে নির্দেশনা দিচ্ছি, তোমরা শুনে রাখো, পিতার মাতার সাথে সুন্দর আচরণ করবে। বিশেষ করে তাহার মা কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে। কি কষ্ট পাইছে এটা মা ছাড়া আর কেউ জানে না। রাত্রেবেলা আব্বা শোষ হয়ে আছে, হঠাৎ করে আমরা মায়ের কলিজার দিকে মাথা দিয়া ঢুস মারলাম। মা তখন বেহুশ হয়ে পড়লো। একটু পরে হুশ হয়ে কলিজার মধ্যে ধরে আছে আর চিৎকার মারতেছে, কাঁদতেছে। বাবা সজাগ হয়ে দেখলেন চোখের পানি ঝরঝর করে পড়তেছে। জিজ্ঞেস করলো, কাঁদো কেন? কেন বসে বসে কাঁদো? বাপের বাড়ির কথা মনে পড়ছে নাকি? না না। কেন কাঁদো? মাও বলে না, আব্বার কাছেও বলে না, ওই যে পেটের সন্তান তার মাথা দিয়া ঢুস মারছে, পাও দিয়া লাথি মারছে, এই কথাটা বলে না। বাবা বারবার যখন প্রশ্ন করে, মা তখন গোপন রাখার জন্য চিন্তা করলেন, বলা তো যাবে না। তখন অন্য রুমে যাইয়া মা পেট ধরে শুধু কাঁদতেছে। আমার আল্লাহ কো, বান্দা তুই তো জানোস না, আমি দেখছি তোর মার অবস্থা, আমালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। তাহার মা কষ্টের পর কষ্ট করে তাকে পেটে ধারণ করেছে। ভাইরা আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর মা, তুই যখন দুনিয়া আসতেছিলি, বলেন তো দেখি আমাদের পাওটা কোন দিকে ছিল? পাওটা ছিল মায়ের কলিজা বরাবর, আর মাথা কিন্তু বের হচ্ছে। পাও দুইটা কিন্তু মায়ের কলিজা বরাবর। আমরা যখন দুনিয়া আসি, মার কলিজার মধ্যে যত লাথি মারি সব কলিজার মধ্যে পড়ে যায়। ভাইরা আমার, দুনিয়া আসতে আমার মা যে কষ্ট পাইছিল, দুনিয়ার মানুষ যদি 45 ইউনিট, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন 45 ইউনিট যদি ব্যথা পায়, তখন মানুষ মরে যায়। আমি আর আপনি দুনিয়া আসতে আমার মা, আপনার মা 55 ইউনিট ব্যথা পাইছে। কত ইউনিট কল? 55 ইউনিট ব্যথা পাইছে। এবার হয়তো বলতে পারেন 45 ইউনিট ব্যথা পাইলে মানুষ মরে যায়, 55 ইউনিট পাওয়ার পরেও মা মরল না কেন, বাঁচিরাইল কেন? এটা শুধুমাত্র আমার আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না। কষ্ট তো পাইছে, কষ্ট পায় নাই? ভাইরা আমার, দুনিয়া আসছে যখন মা বেহুশ হয়ে পড়লো, রক্ত পড়ে গেল। এমন জোরে একটা রেহেমে লাথি মারছিলাম, ও রেহেমটা ফেটে রক্ত জোরে পড়তেছে।
মা রক্ত দিয়া সব ভরে গেল। এই রক্ত একদিন না, 2 দিন না, 40 দিন পর্যন্ত রক্ত এসেছিল। আমার আল্লাহকে বান্দিরে, আমি দেখছি রক্ত তো আমার আশরাফুল মাখলুকাতের জন্য তুই রক্ত পড়ছে, আমিও তোর আশরাফ একটা ইবাদত, নামাজটা তোরে মাফ করে দিলাম, একেবারে মাফ করে দিলাম। 40 দিন পর্যন্ত রক্ত চললে 40 দিন নামাজ মাফ। ভাইরা আমার, এবার আসেন ভাইরা, এখন মায়ের পেটের ভিতরে থেকে আমরা বের হলাম দুনিয়ার। এখন মায়ের পেটের ভিতরে একটা কথা বলতেই ভুলে গেলাম, মায়ের পেটের ভিতরে যখন রুহ আসলো আমাদের খাবারের দরকার আছে কিনা কোন? এই খাবারের চিন্তা কি মা করছিল যে আমার পেটের বাচ্চারে কি খাওয়াবো? চিন্তা মা করে নাই, বাবা করে নাই, ভাই করে নাই, বোনে করে নাই, পৃথিবীর কেউ করে নাই। আমার আল্লাহকে, আমি রব, আমি মালিক, আমি তোর রব, আমি চিন্তা করছি তুই মায়ের পেটের ভিতরে কি খাবি। তখন তুই মায়ের পেটের ভিতরে যখন আসছিলি, আমি তখন তোর মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার। যে লাইন দিয়া এটা বাহির হয়ে যেত, এখন ওই লাইনটা তোর নাভি দিয়া আমি আল্লাহ পাক আপন কুদরত দিয়া ফিট করে দিয়েছি। তোরে রক্ত দিয়া আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাছাইয়া দিয়েছি। জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, এখন নাভি দিয়া ফিট করলেন, কারণটা কি? নাভি দিয়া ফিট করার কারণ কি ভাইরা? নাভি দিয়া ফিট করার কারণ হলো রক্ত ফাঁক না না ফাঁক, হালাল না হারাম। আল্লাহ পাক দেখেন, খুব লক্ষ্য করে চিন্তা করুন, মায়ের ফ্যাটের ভিতরে আল্লাহ ইচ্ছে করলে এটা মুখ দিয়া দিতে পারতেন, আল্লাহ মুখ দিয়া না দিয়া আল্লাহ নাভি দিয়া ফিট করায়া দিলেন। কারণ হলো আমার বান্দা দুনিয়ায় গিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত করবে, আমার পবিত্র নামের জিকির করবে, সেই জন্য আমি জবানটা পবিত্র রেখে দিয়ে নাভি দিয়া রক্ত চালু করে আমি আমার বান্দারে বাঁচাইয়া রাখলাম। ভাইরা আমার, এখন মায়ের পেট থেকে যখন বের হয়ে পড়ছি, এখন তো খাবারের প্রয়োজন হবে। যে খাবারটা ছিল আমরা দুনিয়ায় যখন আসলাম মায়ের নাভি দিয়া, আমাদের নাভি দিয়া যে ফিট করে দিল যে তারটা, এটা তো না নার্সে কেটে ফেলেছে, ডাক্তারি কেটে ফেলেছে, পৃথিবীর মানুষ কেটে দিয়েছে, এখন তো রক্ত চালু হয় না। বহুক্ষণ পর্যন্ত মায়ের পেটে আসার ভিতরে আমার খিদা লেগে গেছে, ক্ষুধা লেগে গেছে, আমরা বলতেও পারি নাই ক্ষুধা, খাবার দাও। আল্লাহ কো বান্দারে, আমি দেখছি তোর ক্ষুধা লাগছে, এখন তো লাইনও কেটে দিছে, রক্ত চালু নাই। বান্দা তুই চিন্তা করিস না, তুই আসার অন্তত 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লাইন কেটে দিবে আমি জানি, ডাবল লাইন দিয়ে তোর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। মায়ের 2 স্তনের দুধের ব্যবস্থা করে দিলেন, এক একটা স্তনের ভিতরে 32টা ছিদ্র দিলেন। একটা ছিদ্র দিয়াও ইচ্ছে করলে দুধ আসতো, কিন্তু তোর কচি জিহ্বা, কচি জবান এটা কন্ট্রোল করতে পারবে না। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র দিলাম, যাতে করে তুই টান মারলে পর্যাপ্ত পরিমাণ আসে। এই জন্য আমি রব, আমি মালিক, সুন্দর করে 32টা ছিদ্র দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন ভাইয়েরা, কুসুম কুসুম গরম করে দিলেন কেন? কুসুম কুসুম গরম করে দেওয়ার কারণ হলো, কুসুম কুসুম করে গরম করে দেওয়ার কারণ হলো মাঘ মাস, এখন ঠান্ডা আছে কিনা কোন? কথা বলছেন না কেন? এখন বাচ্চারা যদি ঠান্ডা দুধ খাওয়ায়, মায়ের দুধটা যদি বরফের মতো হয় অথবা ঠান্ডা যদি হয়ে যায়, বাচ্চা খাইতে দেরি, বাচ্চার ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হয়ে যাবে, বান্দার নিঃশ্বাস ফেলতে পারবে না। সেই জন্য আল্লাহ পাক ওই ঠান্ডার রাত্রে দুধ পান করবে। এই জন্য আল্লাহ পাক আমাদের বিনা আবেদনে আমরা শিশু হালাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়ের বুকের দুধটা কুসুম কুসুম গরম করে 32টা ছিদ্র দিয়ে আমাদের মুখের ভিতরে দিয়া দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন ভাইয়েরা, দুনিয়া আসলাম, এখন আমরা বড় হচ্ছি না? আস্তে আস্তে করে বড় হচ্ছি। আল্লাহ কয়, বান্দা তোরে কে দুনিয়া আনছে জানোস কিনা? আল্লাহ পাক বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি
উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তো এমন আল্লাহ, তোর মায়ের ফ্যাট থেকে আমি যখন তোরে বের করি তখন তুই কিছু জানতি না। জানতাম? কথা বলে না, শুধু টে 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 করে কাঁদছি, ঠিক কিনা কন? ওয়াহ ওয়াহ, এছাড়া কিচ্ছু শব্দ নয়। আমরা আল্লাহকে বান্দা, কিচ্ছু বুঝতাম না। ওয়াজআলা লাকুমুস সামআ, আমি আল্লাহ তোকে শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসারা, দৃষ্টি শক্তি দিলাম, এরপরে ওয়াল আফিদা, বুঝ ব্যবস্থার জন্য, কোরআন বুঝবা, হাদিস বুঝবা, ইলম শিখবা, সেই জন্য আমি একটা রাডার দিয়া দিলাম তোমার বুকের মধ্যে, আমি একটা বিবেক দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। কে দিলেন জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, তাহলে শ্রবণ শক্তি আমরা, কান দিছে শ্রবণ শক্তি আল্লাহ দেয় নাই, দুনিয়া আসার সাথে সাথে শ্রবণ শক্তি দিন। আল্লাহু আকবার। যদি কান শ্রবণ শক্তিটা যদি মায়ের ফেটে দিত তা আমরা তো মরে যেতাম। কথা বুঝেন নাই? দৃষ্টি শক্তি দিত যদি আমরা, তাহলে চোখ যদি খোলা থাকতো, চোখের ভিতরে মায়ের রক্ত ঢুকে আমরা মরে যেতাম। আল্লাহু আকবার। আল্লাহ ফটকা দিয়া কান বন্ধ রাখলেন, দৃষ্টি শক্তি চক্ষু বন্ধ করে রেখে দিলেন। আল্লাহু আকবার। এবার দুনিয়ায় যখন আসলাম আল্লাহ চোখের পর্দা খুলে দিলেন, কানের পর্দা খুলে দিলেন, এখন আমরা শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। এখন যখন শুনতে পাও, ও বান্দা, এবার আমার রাসূল শিখাচ্ছেন দুনিয়ায় যখন আসবে, ছেলে হোক মেয়ে হোক, কি দিব? মা কথা কোনছেন? সবাই কথা বলেন না কেন? কি দিবেন? ছেলে হলে আজান হবে, মেয়ে হলে, এখন বুঝেন না? আগেকার আমলে ছেলে হলে শুধু আজান দিত, মেয়ে হলে একটাও দিত না, ঠিক কিনা বলেন? আমি মেয়েদেরকে বলবো, আমি অভিভাবকদেরকে বলবো, যারা ওই মুহূর্তে আজান দেয় না, এখন যেন মেয়ের কানে ওটা আজান দিয়ে দেয়। আগে দিলেন না কেন? এটা কাফারা শুরু দেওয়া লাগবে। এখন বেশি বেশি করে আজান শোনা রাখবে, যারা আগে আজান শুনে নাই এদেরকে শোনাতে হবে, ঠিক আছে কথা? ছেলে হলো আজান দিবে, মেয়ে হলো আজান দিবে, কিন্তু এখন হাসপাতালে হয়, আজান দিবে কে? এই জন্য অনেক ছেলের অনেক মেয়ের সন্তান আজান হয় না। আজান যেহেতু হয় না, দুনিয়ার প্রথম আসার পরে যখন শ্রবণ শক্তি হয়, সে শুনে ওই নার্সের চিৎকার, সে শুনে সন্ত্রাসের চিৎকার, সে শুনে গান বাজনার চিৎকার, সে শুনে ফেসবুকের চিৎকার। এই জন্য বাচ্চা সন্ত্রাস হয়, ফেসবুকের পাগল হয়, বিভিন্ন ধরনের আকাম কুকামে লিপ্ত হয়ে যায়। আপনি যখন জন্মগ্রহণ করে সর্বপ্রথম যদি আজানের শব্দটা আল্লাহু আকবার বলে শোনায় দিতে পারেন, তাহলে প্রথম তার কানের ভিতরে কলমের মধ্যে সেভ হয়ে গেল আজান, আল্লাহর নাম পয়দা হয়ে গেল। এই বান্দা কখনো কখনো সন্ত্রাস হবে না, কখনো খারাপ কাজ করবে না, কখনো অশ্লীল কাজ করবে না, ইসলাম মানবে, ঈমান মানবে, কখনো বলবে না দেয়ার ইজ নো গড। বুঝতেছেন কথা? আর আরেকটু লক্ষ্য করবেন, যে বাচ্চাদের আজান দেওয়া হয়, মসজিদ যখন আজান দেয়, তখন এই বাচ্চা যখন হাঁটার বয়স হয়ে যায়, তখন টুপি একটা মাথায় দেয়, জামা একটা গায়ে দিয়া দৌড় মারে, মা পিছন দিয়া ডাকে, আয় আয় আয়, পড়বি পড়বি। না, আমি চলে যাচ্ছি, আমি মসজিদে যাব। কারণটা কি? কারণ হলো তার কলবের মধ্যে যে আজান প্রথম আল্লাহ পাক সেভ করে দিলেন, ওই আজানটা সাথে সাথে তার ওই আজানের সাথে বেজে উঠলো, তখন সে ঘরে থাকতে পারে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা বাচ্চা হলেই, ছেলে হোক মেয়ে হোক, আজান দিব। রাজি নাই? রাজি আছেন সবাই? এবার আসেন ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিবেক দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে আমরা সব কিছু বুঝতে পারি। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করে দেখ।